নমস্কার। 27 তারিখের আবহাওয়া কিরকম থাকবে সেই রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই যে ঘূর্ণিঝড় মান্থা তা কিন্তু এবার একেবারে ওই ঘূর্ণিঝড় তৈরির একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছে। এরপর এটি নিজেকে একটি ঘূর্ণিঝড়ের অবস্থানে নিয়ে যাবে এবং আপনারা জানেন যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। এবার প্রশ্ন আগেও যেটা আপনাদেরকে বলেছিলাম সেই প্রশ্ন এখনো রয়েছে, প্রাসঙ্গিক রয়েছে, যে এটি ঘূর্ণিঝড় রূপে যখন নিজেকে পরিচয় দেবে, যখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে, তখন এর প্রভাব কতটা বাংলার ওপর পড়বে। এক কথায় বলতে গেলে বাংলার দিকে এই ঘূর্ণিঝড় এসে পৌঁছবে নাকি, আপনাদের সামনে সেই ডিজিটাল ম্যাপ রাখবো। একেবারে বিস্তারিত তথ্য দিয়ে আপনাদেরকে দেখাবো ঘূর্ণিঝড় কোথায় রয়েছে, কোথায় তার অবস্থান রয়েছে, কোন দিকে মুভ করছে, কিরকম কি হতে পারে, কোন কোন জেলায় কি থাকতে পারে আবহাওয়া, সেই সমস্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বৃষ্টির একটা কথাবার্তা চলছিল, যে বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জায়গাতে। দক্ষিণবঙ্গের রীতিমতন প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। আপনারা জানেন কলকাতা সহ বিস্তীর্ণ বেশ কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি গতকাল লক্ষ্য করা গিয়েছে। আর আজকেও কিন্তু কয়েকটি জায়গাতে মেঘলা আকাশ রয়েছে, ফলে পরিষ্কার যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আজকেও কিন্তু থাকছে। আর এবার আপনাদেরকে একেবারে সরাসরি দেখাবো যে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে এবং কোথায় কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে সেই ডিজিটাল ম্যাপ, যেখানে আপনাদেরকে পশ্চিমবঙ্গ ছবিটা দেখাচ্ছি। একেবারে বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে যাব এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে ঠিক কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কোন কোন সময় হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে এর এফেক্ট সবচেয়ে বেশি পড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর কি রিপোর্ট দিয়েছে সেটা আপনাদের সামনে রাখবো। দেখুন, প্রথমে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে গোটা 27 তারিখ যদি আমরা একটু দেখি, পুরো বিস্তারিতভাবে চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো যে সকাল দিকে, ভোরের দিকে এবং তারপর দুপুরের দিকে যত এগোবো তখনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেমনভাবে নেই। তবে হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যে খড়গপুর, মানে এই যে ওড়িশা, আমরা জানি ওড়িশাতে ভালো মতন প্রভাব পড়বে। এই ওড়িশা এবং বাংলার যে বর্ডার রয়েছে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুঝতেই পাচ্ছেন আপনাদের সামনে সেই অংশটুকুকে আমি হাইলাইট করে দিচ্ছি। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। যদিও রাতের দিকে যত আমরা এগোবো তত দেখবো যে আকাশ আবার আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে। কিন্তু ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই ওড়িশা, তার সঙ্গে আপনার অন্ধ্রপ্রদেশ, এগুলো তো এফেক্ট হবেই। এগুলোতে মান্থার যে প্রভাব সেই প্রভাব এসে পড়বেই, এটা পরিষ্কার। কিন্তু বাংলাতেও কিন্তু রীতিমতন ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গে ঠিক কিরকম থাকবে আবহাওয়া সেটা আপনাদের সামনে একটু রাখবো। আর তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে, হলে কোথায় কোথায় হতে পারে সেই তথ্যগুলো আপনাদের সামনে এবার তুলে ধরবো। 27 তারিখের ছবি আপনাদের সামনে রাখছি। দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, তার পাশাপাশি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে না থাকলেও ভুটান এবং বাংলার যে বর্ডার অঞ্চল সেখানে বৃষ্টি হবে। এবং এই সকালবেলার দিকে, মানে 12টা 1টা এরকম সময়টায় যদি আমরা যাই, লক্ষ্য করছেন যে দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেবকেও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটু যদি হাইলাইট করে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারছেন এই সমগ্র অঞ্চলে হালকা হলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে। আর এবার যে খবর সব থেকে গুরুত্বপূর্ণ সেই খবরে আপনাদেরকে নিয়ে যাব, যে কোথায় রয়েছে এই মুহূর্তে এই গভীর নিম্নচাপ, যেটা আস্তে আস্তে গভীর নিম্নচাপ থেকে নিজের রূপ বদলাবে এবং ঘূর্ণিঝড় রূপে পরিচয় দেবে, সেটা কোথায় রয়েছে এবার আপনাদেরকে সেই অংশটা দেখাবো। যদি আমরা একটু সমুদ্রের ওপরে চলে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে বেশ রীতিমতন কিন্তু আমরা বুঝতে পারছি যে বৃষ্টিপাত হবে এবং তার পাশাপাশি এই সকল এলাকাগুলোতে কিন্তু রীতিমতন মানে ঝড়-ঝাপটা পরিস্থিতি থাকবে। তারই পাশাপাশি সমুদ্র উত্তালও রয়েছে। একদম দক্ষিণের দিকে যদি আমরা চলে যাই, আমরা জানি যে দক্ষিণ বঙ্গোপসাগরে এটা সৃষ্টি হয়েছিল এবং তারপরে একটু 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 করে সরে গিয়েছিল আপনার পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে। বুঝতেই পাচ্ছেন যত সময় এগোচ্ছে তত কিন্তু এটা আস্তে আস্তে দেখুন স্থলভাগের দিকেই কিন্তু এগোচ্ছে। এবং এখনো অবধি যে রিপোর্ট আমাদের সামনে আসছে, যে আনুমানিক যে মানচিত্র আমরা পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে এটি
গিয়ে আছড়ে পড়বে অন্ধ্র এবং তামিলনাড়ুর কাছাকাছি অংশে। অর্থাৎ এই যে বিজয়ওয়াড়া আপনারা দেখতে পাচ্ছেন, এই বিজয়ওয়াড়ার কাছাকাছি অংশে এটা গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও এটা কিন্তু সম্ভাব্য, কারণ এর ডিরেকশন মানে এর যে গতি অভিমুখ, সেই অভিমুখ কিন্তু বদলে যেতে পারে। এটা কিন্তু পরিষ্কারভাবে অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা কিন্তু রয়েছে আপনার একেবারে সমুদ্রের ওপরে, এবং খুব স্বাভাবিক এই জায়গায় সমুদ্র তোলপাড় হচ্ছে, উত্তাল হচ্ছে, এবং এর ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে এটা কিন্তু ধেয়ে আসছে, এবং বলা হচ্ছে যে 110 কিলোমিটার পর্যন্ত নাকি এর যে গাস্টিং পাওয়ার যেটাকে বলা হয়, মানে আছড়ে পড়বে যেই সময়টাতে, সেটাও কিন্তু হতে পারে। ফলে এটা থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার একটা বিষয় রয়েছে। আর এবার আপনাদেরকে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোতে আজকের জন্য বৃষ্টির একটা সতর্কবার্তা জারি করেছে। হালকা হলেও বৃষ্টির সতর্কতা রয়েছে, সেই ম্যাপটা আপনাদের সামনে রাখবো। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে আপনার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর। এই সকল জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদিও হালকা বৃষ্টি, কিন্তু বৃষ্টি কিছুটা কিছুটা করে হতে পারে, বিক্ষিপ্ত অংশে হতে পারে, কোনো কোনো জায়গাতে, সব জায়গায় নয়, কোনো কোনো অংশে বৃষ্টিপাত হবে এবং আকাশ মেঘলা থাকবে, এটাও কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপনাদের সামনে এই মুহূর্তে যে ছবি রাখছি, সেই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় রয়েছে এই মুহূর্তে দেখুন, বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে এটি, এবং ধীরে ধীরে স্থলভাগের দিকে এগোচ্ছে, এবং যত সময় যাবে আমরা লক্ষ্য করছি যে এটি কিন্তু সেই রাজাবান্দেবাড়াম এবং বিশাখাপত্তনম এই অংশে কিন্তু গিয়ে হিট করতে পারে। এখনো পর্যন্ত এটা সম্ভাব্য গতিপথ, এটা কিন্তু একবারই ধরে নিলে চলবে না যে এই দিকেই এটা যাবে, এটা সম্ভাব্য গতিপথ। এবং এখনো পর্যন্ত যা খবর রয়েছে যে এটা একটু একটু করে কিন্তু স্থলভাগের দিকে এগোচ্ছে, এবং বিশাখাপত্তনম, তার সঙ্গে আপনার যদি একটু ডিটেলসে দেখার চেষ্টা করি, যে টুনি যে অংশটা রয়েছে, এই সকল জায়গাগুলোতে কিন্তু রীতিমতন ভারী বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, তার সঙ্গে উত্তালের মতন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আয়লা আমফানের স্মৃতি আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে, ঠিক যেরকমটা হয়েছিল ঠিক সেরকমটাও কিন্তু এই ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ সাবধানে থাকতে হবে, কারণ বাংলাতেও এর প্রভাব যথেষ্ট পড়বে, এবং যদি বাংলার দিকে শেষ মুহূর্তে এটি ঘুরে যায়, তাহলে কিন্তু আরো বিপজ্জনক হয়ে উঠবে, এটা পরিষ্কার। এই ছিল 27 তারিখের আবহাওয়া। আপনারা কোন জেলা থেকে দেখছেন, কোন অঞ্চল থেকে দেখছেন, অনুগ্রহ করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের সুবিধা হবে আপনাদের সামনে আরো ডিটেইলড আবহাওয়ার খবর তুলে ধরতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।